দেশ স্বাধীন হওয়ার মাত্র আর কয়েক ঘন্টা বাকি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা। অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বীর মুক্তিযোদ্ধারা। তাদেরকে বেছে বেছে হত্যা করেছিল পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের সহযোগী বন্ধুরা। সভার প্রায় পুরোটা অংশেই জামায়াতে ইসলামের সমালোচনা করেন বক্তারা। বলেন, ধর্মের নামে একটি দল রাজনীতি করতে চাইলেও নির্বাচনে জনগণ বিএনপিকেই জয়ী করবে। আগামী নির্বাচন এই দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ, গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বারবার এই দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে, বারবার একটি দল গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, সেটা হলো বিএনপি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ধর্মের নামে যারা ব্যবসা করছেন, যারা ধর্মের নামে ওই সময় ভাবনদের সম্ভ্রম হানি করেছেন, যারা ধর্মের নামে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য এই দেশের মানুষকে হত্যা করেছেন, তারা আজকে বড় গলায় বাংলাদেশের কথা বলতে পারতেন না। কারণ 1971-এর 16ই ডিসেম্বরের আত্মসমর্পণের দলিলের মধ্যে তাদেরকে উল্লেখ করা হয়েছে। আগামী নির্বাচনকে গণতন্ত্র প্রতিষ্ঠা বনাম স্বাধীনতা বিরোধী শক্তির নির্বাচন আখ্যা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছে তাদের ক্ষমা করার কোনো কারণ দেখছেন না তিনি। এদেরকে ক্ষমা করার কোনো কারণ থাকতে পারে না, কারণ তারা সেদিন আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছিল। আজকে আবার যখন সেই প্রশ্ন এসে দাঁড়ায়, তখন আমাদেরকে অবশ্যই সেগুলো চিন্তা করতে হবে। এদিকে 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন বলে দাবি করেন মির্জা ফখরুল। ঐক্যবদ্ধ হয়ে সেই পথেই যাবে, যে পথে বাংলাদেশের মুক্তি রয়েছে, যে পথ আমাদেরকে দেখিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যে পথ আমাদেরকে দেখিয়েছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং যে পথ এখন দেখাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরার সময় স্মরণকালের বৃহৎ সংবর্ধনা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এমন এক সম্বর্ধনা জানাই যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পায়নি। হোসেন জাহিদ, এখন, ঢাকা।